হোলির পরের দিন অর্থাৎ 4th মার্চ আমরা আজ চলে এসেছি উসরি ফলসে। গতকাল আমরা পরেশনাথ পাহাড়ে ছিলাম, মধুবনের মন্দির দেখেছি। আজ সকাল সকাল চলে এসেছি উসরিতে, কিন্তু যেহেতু হোলি তাই এই জায়গাটাও আজকে খুব ফাঁকা ফাঁকা, কোনো দোকান নেই, লোকজনের সমাগম এখানে খুবই কম। তবে এটা একদিক থেকে ভালোই আমাদের পক্ষে। মনোজবাবু রেডি হচ্ছে জলে নামবে বলে। আমাদের আজকের গন্তব্য মাইথন, কিন্তু তার আগে যাওয়ার পথে এই ছোট্ট উসরি ফলস আমরা দেখতে এসেছি। এখন জল খুবই কম যেহেতু মার্চ মাস, তবে বর্ষায় এই ফলসটি বেশ ভরপুর থাকে। স্নান করার আগে আমরা একটু ওপরের দিকটা ঘুরে ফিরে দেখে নিচ্ছি। এখানকার যে পাথরের নকশা, বৈচিত্র্য, উঁচু নিচু, এগুলো আমাদের বেশ ভালোই লাগছে। আজকের আবহাওয়া অত্যন্ত মনোরম, রোদ্দুর বেশ নরম নরম, পর্যাপ্ত লাইট রয়েছে, ভিড় এখানে একেবারেই নেই, যে কারণে জায়গাটা বেশ এনজয় করার মতো হয়েছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, কিন্তু আমাদের সঙ্গে ছিল কিছু ফল, আমরা সেগুলো খেয়ে নিয়েছি। এই স্রোতের মধ্যে রয়েছে কিছু মাছ। আগের বার আমি এটা দেখতে পাইনি, তবে এবারই দেখতে পেলাম যে এখানে কিছু মাছও আটকা পড়ে আছে। স্বচ্ছ জল, তবে মাঝে মাঝেই নোংরা আবর্জনা ফেলা আছে, বিশেষ করে পলিথিন, যেটা আমাদের মতো কেউই হয়তো করে। তুষার আর মনোজ জায়গাটাকে বেশ এনজয় করছে বলেই মনে হচ্ছে। এই দিকটা হলো রাস্তার দিক, এর পেছনেই রয়েছে সুন্দর পাকা রাস্তা যেটা দিয়ে আমরা এসেছি। আর এই দিকটা থেকে জলটা মূলত আসে। উসরি ফলস উসরি নদীতেই অবস্থিত। এই নদীর সঙ্গে বরাকরের যোগ আছে, সেখান থেকেই মূলত জলটা আসে। আমি এখানে দ্বিতীয়বার এলাম, মনোজ আর তুষারের এটা প্রথমবার। কিন্তু আমি আগেও জলে নামিনি, এবারেও জলে নামবো না, কারণ জল অত্যন্ত ঠান্ডা। আমাদের পরে আরো কিছু পর্যটক এখানে এসেছে, তারাও বেশ এনজয় করছে বলেই মনে হচ্ছে।
এইটা একটা অসাধারণ কাজ করে ফেললো বাঙালি হিসেবে। তারপরেই চলে এলো মনোজবাবু স্নানের এখানে। নামতে ভয় পাচ্ছে দেখতে পাচ্ছি, কারণ এখানে পাথরের উপরে যথেষ্ট শ্যাওলা পড়ে আছে। উশ্রী ফলস দেখা শেষ করে আমরা চলে আসি তারপরে সোজা মাইথনে। মাইথনে এসে হোটেল নিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি কল্যাণেশ্বরী মন্দির দর্শনে। আমাদের প্ল্যানটা এরকম, প্রথমে কল্যাণেশ্বরী মন্দির, তারপরে সেই পাহাড়ের উপরে শিব মন্দিরটি দেখব, এবং সবশেষে মাইথন জলাধারে গিয়ে আমরা নৌকায় চড়তে চড়তে সূর্য ডোবা দেখব। এটাই হলো আমাদের আজকের প্ল্যান। মন্দিরটি যেমন বিখ্যাত, একই সঙ্গে এই মন্দিরের সামনে বিভিন্ন দোকানে বিক্রি হয় এক রকমের বিশেষ প্যাড়া সন্দেশ, যেটা আমি আগের বারেও খেয়েছিলাম, ভালো লেগেছে। তো এবারেও সেটা আমাদের খাবার ইচ্ছা আছে। দুজন বেশ অভিজ্ঞের মতো ঘুরে ঘুরে দেখছে মন্দির। এবারে আমাদের উদ্দেশ্য মন্দিরের পেছনে যে জলের ধারাটি বয়ে যায় সেখানে যাওয়া, কিন্তু তার আগে নন্দী মহারাজের সঙ্গে দেখা। চলে এসেছি মন্দিরের পেছন অংশে। এই মুহূর্তে জায়গাটি খুব যে পরিষ্কার পরিচ্ছন্ন তেমনটা বলা যায় না, জলও বিশেষ নেই কিছু নিচে, তবে বর্ষার সময় এখানে প্রচণ্ড জল হয়। ভান্ডার পাহাড়, অমরনাথ শিব মন্দির, এটা দেখার জন্য এখন আমরা প্রায় 350 সিঁড়ি ভেঙে ওপরে উঠব। আমাদের সঙ্গে রয়েছে লাঠি, যে লাঠি আমরা গতকাল পরেশনাথ পাহাড়ে চড়ার জন্য 30 টাকা করে কিনেছিলাম। সেই লাঠি আমরা সঙ্গে নিয়ে এসেছি। এই লাঠি এবার আমাদেরকে যথেষ্ট হেল্প করছে ওঠা এবং নামায়। এক টানা এইভাবে 350 কাছাকাছি স্টেপ উঠতে হবে, উঠলেই ছোট্ট সেই শিব মন্দির এই পাহাড়ের একেবারে চূড়াতে। এটি আমাদের হোটেলের খুব কাছেই। আমরা ছিলাম আপনজন হোটেলে, তার একেবারে কাছেই এই মন্দিরটি রয়েছে। নিরিবিলি এই মন্দিরের পরিবেশ থেকে পশ্চিম দিকে তাকালে মাইথনের জলাধার দেখা যায়, এবং জলাধার থেকে বেরিয়ে আসা বরাকর নদী সেটা দেখা যায়। বিকেল হয়ে গেছে, রঙিন আভা ছড়িয়ে সূর্য এখন ডুববে ডুববে বলে তৈরি হচ্ছে। ওই দূরে মাইথন জলাধার এবং নিচে বরাকর নদী, যেখানে সূর্যের রিফ্লেকশন পড়েছে।
মাইথন জলাধারকে পেছনে রেখে কয়েকটি ছবি তুলে আমরা দ্রুত চলে আসি মাইথন জলাধারে। টিকিট কাউন্টার থেকে আমরা একটি দেশি নৌকা ভাড়া করে নিই 500 টাকায়, মাত্র 20 মিনিটের জন্যে। এবং মনে হচ্ছে যে আমরা একদম সঠিক সময়ে নৌকায় চড়ছি, কারণ সূর্য মিনিট 10 মধ্যেই ডুববে। আকাশে কুয়াশা নেই, যে কারণে খুব ভালো সূর্যাস্ত আমরা দেখতে পাবো বলে মনে হচ্ছে। পেছনের এই ব্রিজটি হলো মজুমদার নিবাসে যাবার জন্যে। এই হলো মজুমদার নিবাস, একটি ছোট্ট দ্বীপের ওপরে। অনলাইন বুকিং করে এখানে থাকা যায় বলে আমরা জানতে পেরেছি, অফলাইন বুকিং বা এসে বুকিং হয় না। মজুমদার নিবাসের উল্টো দিকে সূর্য তখন ডোবে ডোবে। আমরাও আস্তে আস্তে মজুমদার নিবাসের উল্টো দিকে যাওয়ার চেষ্টা করছি নৌকা চালিয়ে। দুপুরে যেমনটা ঢেউ ছিল এখন তেমন ঢেউ নেই, এখন বাতাসের তীব্রতাও কমে গেছে, যে কারণে ঢেউ নেই। আর আজ টুরিস্ট এখানে প্রায় নেই এর মতন, কারণ আজও হোলির দ্বিতীয় দিন আজকে। একটি দুটি স্পিড বোটকে দেখতে পেলাম, আর কয়েকটি দেশি বোট নিরিবিলিতে ঘুরে বেড়াচ্ছে। একদম পারফেক্ট সূর্যাস্ত দেখতে পাবো আমরা, এটা আশা করেছিলাম এবং বাস্তবে সেটাই হলো। দুটো দেশি বোট দূরে, তারাও ফিরে আসছে, আমরাও অল্প সময়ের মধ্যে ফিরে যাব। যেমনটা করে একটু আগেই একটি পাখি ফিরে গেল তার বাসার দিকে। মনোজবাবু একটু ট্রাই করছে নৌকা চালাতে পারে কিনা। দুটো দিন কেটে গেল খুব আনন্দের মধ্যে দিয়ে। প্রথম দিন পরেশনাথ মধুবন, দ্বিতীয় দিন উশ্রী এবং মাইথন। আবার পরের দিন থেকে স্কুলে জয়েন করতে হবে। ডাঙায় আসতে আসতে অন্ধকার হয়ে গেল, এখানে এসে দুই একটি ছবি তোলার লোভ এড়াতে পারলাম না। এই ক্লিপগুলি মোটেই আমার এডিট করা নয়, যেমনটা তুলেছি তেমনটাই এখানে আছে। হোটেলে ফিরে যাওয়ার পালা এবং আগামীকাল বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে। এই মুহূর্তে ড্যাম বা ব্যারেজটি এইরকম দেখতে লাগছে, মানুষের ভিড় নেই। আমরাও এখন আমাদের হোটেলে ফিরে যাব।